ওয়েলকাম বন্ধুরা। গত 10 তারিখ থেকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য খুলে গেছে বিদ্যালয়ের দরজা, কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল তাপপ্রবাহ চিন্তা বাড়াচ্ছে শিক্ষা দপ্তরের। এই পরিস্থিতিতে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দুঃখজনক খবর অলরেডি আসতে শুরু করেছে। যেমন পুরুলিয়া জেলায় একটা দুঃখজনক খবর আপনারা দেখতে পাচ্ছেন, এরকম খবর আসতে শুরু করেছে। তো এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তরের চিন্তা যে কি হতে চলেছে সেই সংক্রান্ত একটি প্রতিবেদন আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। স্কুল খুললেও কমেনি গরম, তাহলে কি বাড়ানো হতে পারে গরমের ছুটি? এমন এক জল্পনা চলছে অভিভাবক থেকে শিক্ষা মহলেও। সূত্রের খবর, অত্যধিক তাপপ্রবাহের জেরে এবার প্রধান শিক্ষকদের মতামত নিতে শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর। কীভাবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই পঠন পাঠন নিয়মিত রাখা যায় তা নিয়ে উদ্বিগ্ন স্কুল শিক্ষা দপ্তর। বিভিন্ন স্কুলগুলিতে প্রধান শিক্ষকদের স্কুলের সময়সীমা এগিয়ে আনলে কী অসুবিধা হতে পারে বা অত্যধিক গরমের জেরে কী সমস্যা হচ্ছে স্কুলে স্কুলে তা খোঁজ নিয়ে নেওয়া শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। সঙ্গে এও জানতে চাওয়া হয়েছে ছাত্রছাত্রীদের কী ধরনের সমস্যা হচ্ছে তা নিয়েও। একাধিক জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের তরফে ফোন করা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষকদের। পরিস্থিতি নিয়ে মতামত নিতে স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে ইতিমধ্যে স্কুল পরিদর্শকরা প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে এক প্রস্থ রিপোর্ট দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে। প্রসঙ্গত, টানা গরমের ছুটির পর সোমবার থেকেই স্কুলে যেতে শুরু করেছে ছাত্রছাত্রীরা, কিন্তু তারপরেও অত্যাধিক তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আরও বাড়ছে তাপমাত্রা। এবার এই সমস্ত বিষয়কে মাথায় রেখে স্কুলে স্কুলে মতামত নিতে শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে প্রধান শিক্ষকের কাছ থেকে নেওয়া এই মতামত জেনারেল মতামত। গরমের পরিস্থিতির জন্যই মতামত নেওয়া হচ্ছে, এখনও পরিস্থিতি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই দাবি স্কুল শিক্ষা দপ্তরের। তো এই হচ্ছে এই প্রতিবেদন। এবার এই পরিস্থিতিতে আপনাদের কি মনে হয়, গরমের ছুটি কি আরও বাড়ানো দরকার, নাকি গরমের ছুটি না বাড়িয়ে বিদ্যালয়গুলি মর্নিং স্কুল করা দরকার, নাকি যেমন চলছে তেমনই চলুক? এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন। এবং সবচেয়ে যেটা বড় কথা, এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।